সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনার কাছেও যেও না, এটা অশ্লীল কাজ। জিনার কাছে কি যাওয়া? যে মাধ্যমগুলো আমাদেরকে জিনা পর্যন্ত পৌঁছায় দেয়, এগুলার কাছে যাওয়া নিষেধ। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة। আল্লাহ তাআলা আদম সন্তানের উপর জিনার পরীক্ষা দিয়েছেন। এই পরীক্ষার সম্মুখীন আমরা কম বেশি সকলেই হই। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা হলো কল্পনা করা। এগুলা তো আমাদের পকেটে পকেটেই থাকে এখন। চোখের জিনা দেখা, যাকে সরাসরি দেখা হারাম তাকে মোবাইলে দেখা হারাম, যাকে সরাসরি দেখা হারাম তাকে নাটক সিনেমায় দেখা হারাম, যাকে সরাসরি দেখা হারাম তাকে ভিডিও কলে দেখা হারাম। তো এই হারামের মধ্যে আমরা লিপ্ত আছি। হাদিসের একটা কিতাব আছে, নাম আত-তারগীব ওয়াত-তারহিব, 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم بين يدي الساعة يظهر الزنا والربا والخمر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে 3টি অপরাধ পাল্লা দিয়ে বাড়তে থাকবে। জিনা, ব্যভিচার বাড়বে। ওয়াল খামরু, মদের কারবার বাড়বে, মাদক বাড়বে। ওয়ার রিবা, সুদের কারবার বাড়বে। এই 3টা অপরাধ পাল্লা দিয়ে বাড়বে। আল্লাহ আমাদেরকে প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা থেকে হেফাজত করেন। এই অশ্লীলতা থেকে বাঁচার জন্য শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করা। বলেন, কি বললাম? শয়তানকে গ্রহণ করা। সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তার দলবলকে আহ্বান করে, তারাও যেন তার সাথে জাহান্নামী হয়। বলি নাউযুবিল্লাহ। সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আল্লাহ বলেন, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনি ভাবে তোমাদের আব্বা আম্মাকে সে জান্নাত থেকে বের করে ছেড়েছে। ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা, শয়তান তোমাদের মা বাবার কাপড় টেনে ধরেছে, নাউযুবিল্লাহ। তাদের কাপড় শরীর থেকে খুলে ফেলছে, দুইজনকে দুইজনের লজ্জাস্থান দেখানোর জন্য। জান্নাতেই কাজ করছে শয়তান, কাপড় টেনে ধরে। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে দেখে, তোমরা দেখো না। এই মুহূর্তে ইবলিস আমাদেরকে দেখতেছে, শয়তান আমাদেরকে দেখে। আর এই মুহূর্তে শয়তান আমাকে, আপনাকে, আমাদেরকে দেখে আর মেজাজ খারাপ করতেছে যে আপনি এই ওয়াজটা করা কি দরকার ছিল। ইবলিস মেজাজ খারাপ করে, তুমি তো যেই বিষয় ধরলা অশ্লীলতা ব্যভিচারের কথা বলতেছো, তো আমি যে অশ্লীলতার দিকে নেই এটা বলা কি দরকার ছিল। এটা ইবলিস
এরকম টেনশনে আছে এখন। আল্লাহ বলছেন ইবলিস আমাকে আপনাকে দেখতেছে। সূরা আরাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। ইবলিস চ্যালেঞ্জ করে বলে, আমি তাদের সামনে থেকে আসবো, আমি তাদের পিছন থেকে আসবো, আমি তাদের ডান দিক থেকে আসবো, আমি তাদের বাম দিক থেকে এসে তাদেরকে ধোঁকা দিব। একটা ছেলে নামাজে রওনা করছে, ইবলিস সামনে থেকে আইসা বুঝাবে, কোথায় যাও, এশার নামাজে তো যাইতেছো, এশা অনেক দেরি করেও পড়া যায়, সমস্যা নেই, তো কি করবো, খেলার আর মাত্র 5 ওভার বাকি আছে, নামাজে গেলে তুমি ওভারটা মিস করবা, আর ম্যাচ টান মুহূর্ত, এখন জয় পরাজয়ের পালা, এই মুহূর্তে তুমি নামাজে গেলে কিভাবে হবে। ছেলেটা নামাজে যেতেছে, ইবলিস এবার পিছন দিক থেকে এসে আবার বুঝায়, আহা খেলা তো শেষ হয়ে যাইতেছে, খেলাটা শেষ করে নামাজটা পড়ো, কাজ হয় না। ডান দিক থেকে আসছে, আইসা বুঝাইতেছে, আর 3 ওভার নামাজে গেলে এই সময়ের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে, আর টান মুহূর্তটা দেখা যাবে না, যায় না। এবার বাম দিক থেকে আইসা সর্বশেষ অস্ত্র প্রয়োগ করে নামাজ, এশার নামাজ দেরি করে পড়লে হয়, তুমি হুজুর করে জিগাও, এটা আপনার বুদ্ধি দিবে তো ইবলিস। মসজিদের সামনে আইসা আর টিকতে পারেন, এই মুহূর্তে একটা তালির আওয়াজ পেয়েছে, ছক্কা, এরকম একটা আওয়াজ, ও আর নিজের কন্ট্রোল করতে না পারে, দৌড় গিয়ে দেখে নিজের প্রিয় দল শেষ মুহূর্তে হারছে। রাগে এশার নামাজও পড়ে নাই, ফজরও পড়ে নাই, রাগে ওই যে রাগ হয়ে গেছে, এখন এশাও পড়ে নাই, ফজরও পড়ে নাই। ইবলিস এইভাবে আমাকে আপনাকে ধোঁকা দেয়, সামনে থেকে আসে, পিছন থেকে আসে, ডান থেকে আসে, বাম থেকে আসে, আবার নেক্সট শুরুতেও বুঝাবে আপনারে যে এশা দেরি করে পড়লে হয়, মাসালা আপনারে বুঝায় ইবলিস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে নামাজের সময়, মসজিদে যাওয়ার সময় এই জাতীয় বুঝতে হবে বলে ইবলিস বুঝায়। যখন বুঝতে যে মসজিদে যাইতেছে আর আমাদের খালি ধোঁকা দিয়ে কে জানে, তখন বুঝতে হবে ইবলিস কাজ করতেছে। এই শয়তানকে শত্রু হিসাবে যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 2038 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يجري من الإنسان مجرى الدم। এই হাদিসটা লম্বা একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আছে, নবীর বিবি সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। কোন বিবি? সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবীর বিবি নবীর সাথে সাক্ষাৎ করে চলে গেছে। এই মুহূর্তে একজন দেখছে নবীজিকে, যে নবীজি একজন মহিলার সাথে কথা বলছে। তিনি কে? মহিলাটাকে নবীজির বিবি। নবী ওই ব্যক্তিকে দেখা বুঝতে পারছে, সাথে সাথে বলতেছে, এই শোনো, এটা কিন্তু আমার স্ত্রী, তোমাদের মা সফিয়া। কি বলতেছে শোনেন, এই শোনো, তোমার মধ্যে যেন কোনো ধরনের খারাপি কাজ না করে, কোনো সন্দেহ যেন না আসে, চিন্তা করেন। রসুলের স্ত্রী বলতেছে, এটা আমার স্ত্রী সফিয়া, তোমাদের আম্মা। এই কথা সতর্ক করে দিলেন। আর এখন তো হুজুররা স্ত্রীকে নিয়ে হাঁটবে টেনশনে, বেচারা বউ নিয়ে হাঁটতে বের হয় না। কারণ স্ত্রী নিয়ে হাঁটতে বের হইলে কোথায় বলবে যে আপনি কাবিননামা দেখান। এমনি আপনারা যে কোনো মহিলা নিয়ে হাঁটলেও সমস্যা নেই, মানে আপনার বিবি না হোক, যারে মন চায় তারে নিয়ে হাঁটবেন, তখন বলবেন ইটস আওয়ার ফ্রিডম, ইটস আওয়ার মডার্ন সিভিলাইজেশন, এটা আমাদের স্বাধীনতা, আমরা আধুনিক সভ্যতায় আছি। করতেছেন নোংরামি, হয়ে গেল আধুনিক সভ্যতা। হুজুর হ্যার স্ত্রী নিয়ে হাঁটলেও আপনি কাবিননামা দেন, একটা অবস্থা চলতেছে এখন। আপনার এখানে যারা মুরব্বী আছে এই মাহফিলে, কয়জনের কাবিন আছে বলেন? মুরব্বী যারা, আমার দাদা বা আমাদের বাবা, এরা তো বুঝতোই না এগুলা, যে এগুলা আবার কি জিনিস, লেখাপড়া কি, সাক্ষী আছে, বিয়ে করছি, শেষ হয়ে গেছে। কত সহজ ছিল বিষয়টা। যেই ব্যক্তি আপনারে বলতেছে কাবিন দেখাও, ওরে বলেন তোমার আব্বা আম্মার বিয়ের কাবিন দেখাও, নাই, শিওর নাই। কারণ আপনার এটা শুরুই তো হয়েছে কয়দিন আগে, যে এটা কাগজ হয়। নবীর স্ত্রী নবীর সাথে দেখা করছে, নবীজি বলে, এই শোনো, এটা আমার স্ত্রী, তোমাদের আম্মা সফিয়া। সাথে সাথে বললেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের রক্ত চলাচলের জায়গায় চলতে পারে। সাহাবীরা প্রশ্ন করলেন, অমিনকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার রক্ত চলাচল যেখান দিয়ে করে সেখানেও কি শয়তান চলার ক্ষমতা রাখে?
নবীজি বললেন অমিন্নি ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলাম। এই অংশটা তিরমিজির অংশ, আর আগের অংশটা বুখারী। নবীজি বললেন শয়তান আমার শরীরেও চলার ক্ষমতা রাখে, কিন্তু পারে না কেন? আল্লাহ শয়তানের মোকাবেলায় আমাকে সাহায্য করে। তাহলে অশ্লীলতা থেকে বাঁচার জন্য আমাদের একটা প্রকাশ্য দুশমন আছে, ওর নাম শয়তান। ওকে শত্রু হিসাবে গ্রহণ করা।